অন্তরিক্ষের গল্প পাঠ চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা গল্প জিন কফিল। আজ গল্পটির শেষ পর্ব শুরু করছি। ইমাম সাহেব কাঁদতে লাগলেন। কিছুক্ষণের মধ্যেই ভোর হলো। ইমাম সাহেব ফজরের নামাজের প্রস্তুতি নিতে লাগলেন। সেই দিন ভোরেই আমি শফিককে নিয়ে ঢাকায় চলে এলাম। শফিকের আরও কিছুদিন থেকে কালুখার রহস্য ভেদ করে আসার ইচ্ছে ছিল, আমি তা হতে দিলাম না। ইমাম সাহেবের সঙ্গে আরও কিছু সময় থাকা আমার পক্ষে সম্ভব ছিল না। সাধারণত আমি আমার জীবনের ভয়ঙ্কর অভিজ্ঞতার গল্প মিসির আলির সঙ্গে দেখা হওয়া মাত্র বলি। মজার ব্যাপার হচ্ছে, ইমাম সাহেবের এই গল্প তাকে বলা হলো না। ঢাকায় ফেরার 3 দিনের মাথায় তার সঙ্গে আমার দেখা, নানান কথাবার্তা হলো। এটা বাদ পড়ে গেল। 2 মাস পর মিসির আলি আমার বাসায় এলেন। রাতে একসঙ্গে খাওয়া দাওয়া করলাম। তিনি প্রায় 2 ঘন্টা কাটিয়ে বাড়ি চলে গেলেন। ইমাম সাহেবের গল্প বলা হলো না। তিনি চলে যাবার পর মনে হলো, ইমাম সাহেবের গল্পটা তো তাকে শোনানো হলো না। আমি আমার মেয়েকে বলে রাখলাম যে এরপর যদি মিসির আলি সাহেব কখনো আমাদের বাসায় আসেন, সে যেন আমার কানের কাছে ইমাম বলে একটা চিৎকার দেয়। আমার এই মেয়ের স্মৃতিশক্তি বেশ ভালো। সে যে যথাসময়ে ইমাম বলে চিৎকার দেবে সেই বিষয়ে আমি নিশ্চিত। হলেও তাই। অনেকদিন পর মিসির আলি সাহেব এসেছেন। তার সঙ্গে গল্প করছি। আমার মেয়ে কানের কাছে এসে বিকট চিৎকার দিল। এমন চিৎকার যে মেজাজ খারাপ হয়ে গেল। মেয়েকে কড়া ধমক দিলাম। মেয়ে কাঁদো কাঁদো হয়ে বলল, তুমি তো বলেছিলে মিসির আলি চাচু এলে ইমাম বলে চিৎকার করতে। আমি বিরক্ত হয়ে বললাম, কানের পর্দা ফাটিয়ে দিতে তো বলিনি। যাও, এখন যাও তো। মিসির আলি বললেন, ব্যাপারটা কি? আমি বললাম, তেমন কিছু না। আপনাকে একটা অভিজ্ঞতার কথা বলতে চাচ্ছিলাম। একজন ইমাম সাহেবের গল্প। আপনার সঙ্গে দেখা হয়, কিন্তু গল্পটা বলার কথা মনে থাকে না। মেয়েকে মনে করিয়ে দিতে বলেছি। সে এমন চিৎকার দিয়েছে, এখন মনে হচ্ছে বাঁ কানে কিছু শুনতে পাচ্ছি না। মিসির আলি সাহেব বললেন, গল্পটা কি বলুন, শুনি। আজ থাক, আরেকদিন বলবো। একটু সময় লাগবে, লম্বা গল্প। মিসির আলি বললেন, আরেক কাপ চা দিতে বলুন, চা খেয়ে বিদেয় হই। চায়ের কথা বলে মিসির আলির সামনে এসে বসলাম। মিসির আলি সিগারেট ধরাতে ধরাতে বললেন, ইমাম সাহেবের গল্পটা আপনি কখনোই আমাকে বলতে পারবেন না। আমি অবাক হয়ে বললাম, কেন? আপনার মস্তিষ্কের একটা অংশ আপনাকে গল্পটা বলতে বাধা দিচ্ছে, যে কারণে অনেকদিন থেকে আপনি আমাকে গল্পটা বলতে চান, অথচ বলা হয় না। আপনার মনে থাকে না। আজ আপনাকে মনে করিয়ে দেওয়া হলো, এবং মনে করিয়ে দেওয়ার জন্য আপনি রেগে গেলেন। তার চেয়ে বড় কথা, মনে করিয়ে দেবার পরেও আপনি গল্পটি বলতে চাচ্ছেন না। অজুহাত বের করছেন, বলছেন লম্বা গল্প। আমি নিশ্চিত আপনার অবচেতন মন চাচ্ছে না এই গল্প আপনি আমাকে বলেন। আপনার সাবকনশিয়াস মাইন্ড আপনাকে বাধা দিচ্ছে। আমার সাবকনশিয়াস মাইন্ড আমাকে বাধা দিচ্ছে কেন? আমি তা বুঝতে পারছি না। গল্পটা শুনলে বুঝতে পারবো। চা আসুক। চা খেতে খেতে আপনি বলা শুরু করুন। আমার সিগারেটও ফুরিয়েছে। কাউকে দিয়ে কয়েকটা সিগারেট আনিয়ে দিন। আমি আর কোনো অজুহাতে গেলাম না। গল্প শেষ করলাম। গল্প শেষ হওয়া মাত্র মিসির আলি বললেন, আবার বলুন। আবার কেন? মানুষ যখন প্রত্যক্ষ অভিজ্ঞতার কথা বলে, তখন মূল গল্পটি দ্রুত বলার দিকে ঝোঁক থাকে বেশি। গল্পের ডিটেলসে যেতে চায় না। একই গল্প দ্বিতীয়বার বলার সময় বর্ণনা বেশি থাকে, কারণ মূল কাহিনী বলা হয়ে গেছে। কথক তখন না বলা অংশ বলতে চেষ্টা করেন। আপনিও তাই করবেন। প্রথমবার শুনে কয়েকটা জিনিস বুঝতে পারিনি, দ্বিতীয়বারে বুঝতে পারবো। শুরু করুন। আমি শুরু করলাম। বেশ সময় নিয়ে বললাম। মিসির আলি বললেন, কবে গিয়েছিলেন ধুন্দুলনাড়া? তারিখ মনে আছে? আছে। আমি মিসির আলিকে তারিখ বললাম। তিনি শান্ত গলায় বললেন, আপনার তারিখ অনুযায়ী মেয়েটির বাচ্চা এখন হবে কিংবা হয়ে গেছে?
আপনি বলছেন 10 মাস আগের কথা। মেয়েটির বাচ্চা হয়ে গিয়ে থাকলে তাকে যে হত্যা করা হয়েছে সেই সম্ভাবনা 99 ভাগেরই বেশি। আর যদি এখনো না হয়ে থাকে তাহলে বাচ্চাটাকে বাঁচানো যেতে পারে। এখন কটা বাজে দেখুন তো। আমি ঘড়ি দেখলাম, 9টা বাজে। মিসির আলি বললেন, রাত 10:30টায় ময়মনসিংহে যাওয়ার একটা ট্রেন আছে, চলুন রওনা হই। সত্যি যেতে চান? অবশ্যই যেতে চাই। আপনার অসুবিধে থাকলে কিভাবে যেতে হবে আমাকে বলে দিন, আমি ঘুরে আসি। আমার অসুবিধা আছে, তবুও যাব। এখন বলুন তো, জিন কফিলের ব্যাপারটা আপনি বিশ্বাস করেছেন? না। আপনার ধারণা বাচ্চাগুলোকে খুন করা হয়েছে? তা তো বটেই। কে খুন করেছে? মিসির আলি সিগারেট ধরাতে ধরাতে বললেন, কে খুন করেছে তা আপনিও জানেন। আপনার সাবকনশিয়াস মাইন্ড জানে। জানে বলেই সাবকনশিয়াস মাইন্ড গল্পটি বলতে আপনাকে বাধা দিচ্ছিল। আমি কিছুই জানি না। মিসির আলি হাসতে হাসতে বললেন, আপনার সাবকনশিয়াস মাইন্ড জানে, কিন্তু সে এটি আপনার কনশিয়াস মাইন্ডকে জানায়নি বলেই আপনার মনে হচ্ছে আপনি জানেন না। আমি বললাম, কে খুন করেছে? লতিফা। 2টি বাচ্চাই সে মেরেছে, তৃতীয়টিও মারবে। কি বলছেন এসব? চলুন রওনা হয়ে যাই, দেরি হয়ে যাচ্ছে। ট্রেনে যেতে যেতে ব্যাখ্যা করব। মিসির আলি বললেন, লতিফা যে পুরো ঘটনাটা ঘটাচ্ছে তা পরিষ্কার হয়ে যায় শুরুতেই, যখন ইমাম সাহেব আপনাকে বলেন কিভাবে জিন কফিল তাকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল। পুরনো ধরনের মসজিদ, একটা মাত্র দরজা। এই ধরনের মসজিদে বসে থাকলে বাইরের চিৎকার শোনা যাবে না। ভেতর থেকে চিৎকার করলেও বাইরের কেউ শুনবে না, কারণ সাউন্ড ওয়েভ চলার জন্য মাধ্যম লাগে। মসজিদের দেয়াল সেখানে বাধার মতো কাজ করেছে। আপনি এবং ইমাম সাহেব যখন মসজিদে ছিলেন, ইমাম সাহেব একসময় স্ত্রীর খোঁজ নিতে গেলেন এবং ফিরে এসে বললেন, লতিফা খুব চিৎকার করছে, তাই না? জি তাই। মসজিদের ভেতরে বসে সেই চিৎকার আপনি শুনতে পাননি, তাই না? জি। অথচ ইমাম সাহেব যখন আগুন দেখে ভয়ে চেঁচালেন, বাঁচাও বাঁচাও, তখন লতিফা পানির বালতি নিয়ে ছুটে এলো। প্রথমত, ইমাম সাহেবের চিৎকার লতিফার শোনার কথা নয়। দ্বিতীয়ত, শুনে থাকলেও লতিফা কি করে বুঝলো আগুন লেগেছে? সে পানির বালতি নিয়ে ছুটে এলো কেন? আগুন আগুন বলে চিৎকার করলেও আমরা চিৎকার শুনে প্রথমে খালি হাতে ছুটে আসি, তারপর পানির বালতি আনি, এটাই স্বাভাবিক। এই মেয়েটি শুরুতেই পানির বালতি নিয়ে ছুটে এসেছে, কারণ পানির বালতি হাতের কাছে রেখেই সে আগুন ধরিয়েছে। আমার এই যুক্তি কি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে? হচ্ছে। প্রথম শিশুটি মারা গেল, শিশুটিকে ফেলা হলো কুয়ায়। এই খবর মেয়েটি জানে, কারণ সে পাগলের মতো ছুটে গেছে কুয়ার দিকে, অন্য কোথাও নয়। তার বাচ্চাটিকে কুয়াতে ফেলা হয়েছে, এটা সে জানল কিভাবে? জানল কারণ সে নিজেই ফেলেছে। এই যুক্তি কি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। আপনাকে কি আরও যুক্তি দিতে হবে? আমার কাছে আরও ছোটোখাটো যুক্তি আছে। আর লাগবে না। শুধু বলুন, কুয়ার উপরের টিনের ঝনঝন শব্দ হতো কেন, যে শব্দ ইমাম সাহেব নিজেও শুনেছেন? কুয়ার টিনটা না দেখে বলতে পারবো না। আমার ধারণা বাতাসে টিনটা কাঁপে, ঝনঝন শব্দ হয়। দিনের বেলায় এই শব্দ শোনা যায় না, কারণ আশেপাশে অনেক ধরনের শব্দ হতে থাকে। রাত যতই গভীর হয়, চারপাশ নীরব হতে থাকে। সামান্য শব্দই বড় হয়ে কানে আসে। আপনার এই যুক্তিও গ্রহণ করলাম। এখন বলুন, লতিফা এমন ভয়ঙ্কর কাণ্ড কেন করেছে? মেয়েটা অসুস্থ, মনোবিকার ঘটেছে। ইমাম সাহেব লোকটি তাদের আশ্রিত। তাদের পরিবারে চাকর বাকরেরা যে কাজ করে সে তাই করত। মেয়েটি ভাগ্যের পরিহাসে এমন একজন মানুষের প্রেমে পড়ে যায়, প্রচণ্ড মানসিক চাপের সম্মুখীন হয়।
পরিবারের সবার কাছে ছোট হয়, অপমানিত হয়। এত প্রচণ্ড চাপ সহ্য করার ক্ষমতা তার ছিল না। তার মনোবিকার ঘটে। পোয়াতি অবস্থায় মেয়েদের হরমোনাল ব্যালেন্স এদিক ওদিক হয়। সেই সময় মনোবিকার তীব্র হয়। মেয়েটির ক্ষেত্রেও তাই হয়েছে। মেয়েটি দরিদ্র ইমামকে বিয়ে করে কঠিন মানসিক চাপের সম্মুখীন হয়েছে। একই সঙ্গে সে লোকটিকে প্রচণ্ড ভালোবাসে, আবার প্রচণ্ড ঘৃণাও করে। কি ভয়াবহ অবস্থা! মেয়েটি ইমামকে প্রচণ্ড ঘৃণা করে এটা কেন বলছেন? ইমামতি পেশা মেয়েটির পছন্দ নয়। পছন্দ নয় বলে মেয়েটি কফিলের গলায় বলেছে, ইমাম আসছে, অজুর পানি দে, না জায়নামাজ দে, কেবলা কোন দিকে বলে দে। এক ধরনের রসিকতা করার চেষ্টা করেছে। মনোবিকার এমন ভয়ঙ্কর রূপ নিল কেন? সে নিজের বাচ্চাকে কেন হত্যা করেছে? বড় ধরনের বিকার এরকম হয়, সে নিজেকে ধ্বংস করতে চাইছে। নিজের সন্তান হত্যার মাধ্যমে সেই ইচ্ছারই অংশবিশেষ পূর্ণ হচ্ছে। আরও কিছু থাকতে পারে, না দেখে বলতে পারবো না। ধুন্ধলনাড়া গ্রামে সন্ধ্যার পর পৌঁছলাম। পৌঁছেই খবর পেলাম 5 দিন হয় ইমাম সাহেবের একটি কন্যা সন্তান হয়েছে। কন্যাটি ভালো আছে। বড় ধরনের স্বস্তি বোধ করলাম। ইমাম সাহেবের সঙ্গে দেখা করলাম মসজিদে। তিনি আমাদের দেখে বড় অবাক হলেন। আমি বললাম, আপনার স্ত্রী কেমন আছেন? ইমাম সাহেব বিব্রত গলায় বললেন, ভালো না, খুব খারাপ। কফিল তার সঙ্গে সঙ্গে আছে। কফিল বলেছে 7 দিনের মাথায় মেয়েটিকে মেরে ফেলবে। খুব কষ্টে আছি ভাই সাহেব। আল্লাহ পাকের কাছে আমার জন্য খাস দিলে একটু দোয়া করবেন। আমি বললাম, আমি আমার এক বন্ধুকে সঙ্গে নিয়ে এসেছি। উনি আপনার স্ত্রীর সঙ্গে কিছু কথা বলবেন। ইমাম সাহেব বিস্মিত হয়ে বললেন, কেন? যাতে আপনার বাচ্চাটা ভালো থাকে, সুস্থ থাকে। উনি খুব বড় একজন সাইকিয়াট্রিস্ট। অনেক কিছু বুঝতে পারেন, যা আমরা বুঝতে পারি না। ওনার কথা শুনলে আপনাদের মঙ্গল হবে, এজন্যই ওনাকে এনেছি। অবশ্যই, আমি ওনার কথা শুনব, অবশ্যই শুনব। ইমাম সাহেব আমাদের ঘরে নিয়ে গেলেন। ঘরে অনেক লোকজন ছিল, তাদের সরিয়ে দেওয়া হলো। মিসির আলী বললেন, আমি কিছু কথা বলবো, যা শুনতে ভালো লাগবে না, তবু দয়া করে শুনুন। লতিফা চাপা গলায় বলল, আমার সাথে কি কথা? আপনার বাচ্চাটির বিষয়ে কথা। বাচ্চাটি যাতে বেঁচে থাকে, ভালো থাকে, সেজন্যই আমার কথাগুলো আপনাকে শুনতে হবে। লতিফা তার স্বামীর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, বলেন, কি বলবেন? মিসির আলী খুবই নিরাসক্ত গলায় কথা বলা শুরু করলেন। কথা বলার সময় একবারও লতিফার দিকে তাকালেন না। লতিফা তার শিশুটিকে বুকের কাছে নিয়ে খাটে হেলান দিয়ে বসে আছে। তার মাথায় লম্বা ঘোমটা। ঘোমটার ফাঁক দিয়ে মাঝে মাঝে তার তীব্র চোখের দৃষ্টি নজরে আসছে। ইমাম সাহেব তার স্ত্রীর পাশে বসে আছেন। মিসির আলীর ব্যাখ্যা যতই শুনছেন, ততই তার চেহারা অন্যরকম হয়ে যাচ্ছে। মিসির আলী কথা শেষ করে লতিফার দিকে তাকিয়ে বললেন, আপনি কি আমার ব্যাখ্যা বিশ্বাস করলেন? লতিফা জবাব দিল না। মাথার ঘোমটা সরিয়ে দিল। কি সুন্দর শান্ত মুখ। চোখের তীব্রতা এখন আর নেই। মনে হচ্ছে অশ্রু টলমল করছে। মিসির আলী কঠিন গলায় বললেন, আমার ব্যাখ্যা আপনি বিশ্বাস না করলেও শিশুটির দিকে তাকিয়ে তার মঙ্গলের জন্য শিশুটিকে আপনি অন্যের কাছে দিন। সে যেন কিছুতেই আপনার সঙ্গে না থাকে। আমার যা বলবার বললাম, বাকিটা আপনাদের ব্যাপার। আচ্ছা, আজ তাহলে যাই। আমরা রাতেই রওনা হব। নৌকা ঠিক করা আছে। আমরা বাইরে এসে দাঁড়ালাম। আমি বললাম, মিসির আলী সাহেব, আপনার কি মনে হয় মেয়েটি আপনার কথা বিশ্বাস করেছে? মিসির আলী সিগারেট ধরাতে ধরাতে বললেন, হ্যাঁ, করেছে, এবং বিশ্বাস করার কারণেই তার দ্রুত রোগ মুক্তি ঘটবে। আমার ধারণা মেয়েটি নিজেও খানিকটা হলেও এই সন্দেহই করেছিল। মেয়েটি অসম্ভব বুদ্ধিমতী। চলুন রওনা দেয়া যাক। এই গ্রামে রাত কাটাতে চাই না। আমি বললাম, ইমাম সাহেবের সঙ্গে কথা বলে যাবেন না?
না, আমার কাজ শেষ, বাকিটা ওরা দেখবে। রওনা হবার আগে ইমাম সাহেব ঘর থেকে বের হয়ে এলেন। শিশুটি তার কোলে। তিনি বললেন, লতিফা মেয়েটাকে দিয়ে দিয়েছে, খুব কাঁদতেছে, আপনার সঙ্গে কথা বলতে চায়, মেহেরবানি করে একটু আসেন। আমরা আবার ঢুকলাম। বিস্মিত হয়ে দেখলাম লতিফা ব্যাকুল হয়ে কাঁদছে। মিসির আলি কোমল গলায় বললেন, আপনি কি কিছু বলবেন? লতিফা কাঁদতে কাঁদতে বলল, আল্লাহ আপনার ভালো করবে, আল্লাহ আপনার ভালো করবে। আপনি কোনো রকম চিন্তা করবেন না, আপনার অসুখ সেরে গেছে, আর কোনো দিন হবে না। লতিফা তার স্বামীর কানে কানে কি যেন বলল। ইমাম সাহেব বিব্রত গলায় বললেন, জনাব, কিছু মনে করবেন না, লতিফা আপনারা একটু শুইয়া দেখতে চায়। মিসির আলি হাত বাড়িয়ে দিলেন। লতিফা দুই হাতে সেই হাত জড়িয়ে ধরে শিশুর মতো চিৎকার করে কাঁদতে লাগল। নৌকায় উঠেছি। ইমাম সাহেব আমাদের তুলে দিতে এলেন। নৌকা ছাড়ার আগ মুহূর্তে নিচু গলায় বললেন, ভাই সাহেব, আমি অতি দরিদ্র মানুষ, আপনাদের যে কিছু দিব আল্লাহ পাক আমাকে সেই ক্ষমতা দেন নাই। এই কোরআন শরীফটা আমার দীর্ঘদিনের সঙ্গী। যখন মন খুব খারাপ হয় তখন পড়ি, মন শান্ত করি। আমি খুব খুশি হব যদি কোরআন মজিদটা আপনি নেন। আপনি নেবেন কি না তা অবশ্য আমি জানি না। মিসির আলি বললেন, অবশ্যই নেব, খুব আনন্দের সঙ্গে নেব। ভাই সাহেব, আমার মেয়েটার একটা নাম কি আপনি রাইখা যাইবেন? মিসির আলি হাসি মুখে বললেন, হ্যাঁ যাব। আপনার মেয়ের নাম রাখলাম লাবণ্য। ইউনিভার্সিটিতে পড়ার সময় এই নামের একটা মেয়ের প্রেমে পড়েছিলাম। মেয়েটা আমাকে একেবারেই পাত্তা দেয়নি। মাঝে মাঝেই মেয়েটার কথা আমার মনে হয়, মনটা খারাপ হয়ে যায়। ভাই, যাই। আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা গল্প জিন কফিল। এই পর্বের মধ্য দিয়ে আমাদের গল্পটি শেষ হয়েছে। আমাদের গল্প পাঠ ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।